নমস্কার বন্ধুরা, মিষ্টু ডিকোডসে যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো তাদের জন্য বলছি, আমি মিষ্টু। আমার ছোট্ট বেবি বয় টিটান, ওর এখন 6 মান্থ রানিং চলছে আর কিছুদিনের মধ্যেই ও 6 কমপ্লিট করে 7-এ পা দেবে। সকালে আমি টিটান ঘুম থেকে ওঠার পর ব্রেস্টফিড করানোর পরে ওকে আমি হোমমেড সাইল্যাক কিছুদিন ধরে প্রোভাইড করাচ্ছি, কারণ মার্কেটে যে সাইল্যাকটা পাওয়া যায় তার মধ্যে কিছু পরিমাণ সুগার থাকে। এছাড়াও এটা একটা যেহেতু প্যাকেট ফুড, তাই প্যাকেট ফুডের থেকে হোমমেড সাইল্যাক খাওয়ানোটাই বেবির হেলথের জন্য বেশি ভালো। সাইল্যাকটা আমি 1 সপ্তাহের হিসেব করে বানিয়েছি আর টাইট কন্টেনারের মধ্যে রেখেছি যাতে হাওয়া না পাস হয়। ও খুব এনজয় করে খাবারটা খায়, তার একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। সকালে টিটানকে হোমমেড সাইল্যাকটাই প্রোভাইড করাচ্ছি, তবে 1 প্যাকেট আমি মার্কেটে যে সাইল্যাকটা পাওয়া যাচ্ছে সেটা আমি হাতের পাঁচ রেখেছি যাতে ফর ইমার্জেন্সিতে সেটা আমি ওকে খাওয়াই। হোমমেড সাইল্যাক তৈরি করাটাও খুবই সহজ, বেশি পরিশ্রমেরও না। আর সাইল্যাকটা একবার বানিয়ে রেখে দিলে কন্টেইনারে, তারপর যখন খাওয়ানোর সময়টা আমি ওকে গরম জলের মধ্যে 2 থেকে 3 মিনিট চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে ফুটিয়ে নেওয়ার পরে আমি ওকে ঠান্ডা করে সেটা খাওয়াচ্ছি। পুরো প্রসেসটা খুবই ইজি আর টিটানও সেটাকে বেশ এনজয় করে খাচ্ছে, তো আমারও বেশ দেখে সেটা ভালো লাগছে। তো আমি তার ছোট্ট ছোট্ট ক্লিপের মাধ্যমে সেটাকে ক্যাপচার করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। টিটান আর কিছুদিনের মধ্যে 6 কমপ্লিট করে 7-এ পড়তে চলেছে, তা ওকে সোজাভাবে শুয়ে রাখার মতো ছেলে নয়, কিছুক্ষণের মধ্যেই উল্টে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তাই আমি আমার ব্রেকফাস্টটা ওর ঘুম থেকে ওঠার আগেই কমপ্লিট করে নিই, যাতে ও উঠলে পুরোটা ওকে ধ্যান দিতে পারি, ওর টেক কেয়ার করতে পারি, কারণ একার পক্ষে করাটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। রিসেন্টলি আমি টিটানের জন্য এইটা কিনেছি, এই ম্যানুয়াল ফুড মেকারটা খুব কাজের। তো এটার মধ্যে অনেকগুলো সেট রয়েছে, সব টিটান নিজের খেলাতে নিয়ে করছে। টিট্টু এদিকে এসো টিটান। এই যে একটা হচ্ছে স্ম্যাশ করার জন্য খুব ভালো, এই বাটিটা দিয়েছে এটার মধ্যে করার জন্য এইভাবে ইউজ করার। এইটা দিয়েছে একটা সব মানে ফ্রুটসের যে জুস বার করার জন্য। আর একটা আছে এই একটা ঢাকনা, এই বাটির ঢাকা দিয়েছে একটা এরকমভাবে। তার সাথে এটা একটা ছাঁকনি টাইপের দিয়েছে, খুব ভালো প্রোডাক্টটা ছাঁকনি। আর তার সাথে এটা হচ্ছে গ্রেট করার জন্য কোনো কিছু। আর তার সাথে যেটা দিয়েছে এইটা হচ্ছে স্ট্যান্ড করার জন্য, মানে এই যে আটকে যাওয়া স্ট্যান্ড স্টিকি টাইপের আছে, এটা আছে স্ট্যান্ড করার জন্য। টিটান দাও এটা। আর এটা হচ্ছে স্পুন, খুব সুন্দর স্পুনটা দিয়েছে। পুরো সেটটা আমি টিটানের জন্য করেছি, তবে এটা সিলিকনের নয়, এটা ভালো ফাইবারটা, খুব ভালো ফাইবারের। আর টিটান সব কিছু এখন ছড়িয়ে ছিটিয়ে সব কিছু খেলছে। এসো মাম্মা, টিটান খেলতে ব্যস্ত। খেলাধুলো করতে করতে টিটানকে আমি ইন বিটুইন ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এরপরে আমার যা যা কাজ থাকে সব কিছু আমি কমপ্লিট করে নিই এরই ফাঁকে ফাঁকে। তারপর টিটান ঘুম থেকে ওঠার পরেই আমি ওকে ব্রেস্টফিড করাই, তারপরে টিটানকে স্নানে নিয়ে যাই। আর এখন যেহেতু হালকা হালকা শীত পড়ছে, তাই চেষ্টা করি ওকে আমি 10:30 থেকে 11টার মধ্যে স্নানটা কমপ্লিট করার। তো স্নানের আগে আমি এখন টিটানকে রোজই তেল মাখিয়ে ভালো করে তেল মালিশ করে স্নানটা করাই। টিটানকে আমি 1 মাসের পর থেকে রোজই স্নানের আগে তেল মালিশটা করিয়েছি। তেল মালিশ করলে মাসেল যেমন স্ট্রং হয়, তেমনই বডিতে ভিটামিন ডি সংশ্লেষ হয়। তেল মালিশ করার পরেই সাথে সাথে স্নান করাতে নেই, তাতে ঠান্ডা লেগে যেতে পারে। তাই আমি টিটানকে একটু এক্সারসাইজ করিয়ে নিই, তারপরে আমি ওকে স্নানটা করাই। স্নানের পরে আমি টিটানকে একটা সলিড ফুড প্রোভাইড করি। তো আমি সেখানে টিটানকে কদিন ধরে খিচুড়ি খাওয়াচ্ছি, আর টিটান খিচুড়ি খেতে খুব পছন্দ করে। তো আমি খিচুড়ি বানানোর পুরো প্রসেসটা আমার চ্যানেলে অলরেডি শেয়ার করে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো। খিচুড়িটা আমি যেহেতু 2-3 রকমের সবজি আর ডাল দিয়ে বানাই, তাতে বেবির যেমন ওয়েট গেইন হয়, তার সাথে সাথে এটা বেবির জন্য খুবই পুষ্টিকর একটা খাদ্য। 6 মান্থ পড়ার সাথে সাথে যেহেতু বেবিদের সলিড ফুড স্টার্ট হয়ে যায়, তাই আমার মতো হয়তো প্রত্যেক মায়েরাই চিন্তা করো যে কোন খাবারটা খেলে বেবির হেলথের জন্য ভালো হবে, কোনটা পুষ্টিকর হবে।
এবং সে কতটা এনজয় করে খাবে এবং তার ভালো লাগবে কি না সেটা হয়তো আমার মতো সব মায়েরাই চিন্তা করো। তাই আমি অনেক চিন্তাভাবনা করে ডক্টরের পরামর্শ অনুযায়ী এইভাবে খিচুড়ি বানিয়ে আমি টিটানকে খাওয়াচ্ছি, আর টিটানও সেটা খুব এনজয় করে সেটা খাচ্ছে। তো আমিও খুবই স্যাটিসফাইড ওকে খাইয়ে। আর আমি এই খাবারটা টিটানকে দিনের বেলাতেই দিচ্ছি, স্নানের পরে ঠিক 11:30 থেকে 12টার মধ্যে। খাওয়ানোর পরে আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। ও 1 থেকে 2 ঘন্টা মতো একটা ভালো ন্যাপ নিয়ে নেয়। আর এরই মাঝে আমিও আমার স্নান খাওয়া পুরোটা কমপ্লিট করে নিই। 6 মান্থ পড়ার সাথে সাথে বেবিকে 3 থেকে 4 বার সলিড ফুড খাওয়ানো উচিত সারাদিনে। ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী আমিও সেটাই ফলো আপ করছি। তো আমি টিটানকে আফটার লাঞ্চের পরে ও যখন ঘুম থেকে ওঠে তারপরে আমি চেষ্টা করি টিটানকে একটা যে কোনো ফল খাওয়ানোর। তো আমি পেঁপে আর আপেল এটাকেই সেফ ফুড হিসাবে সিলেক্ট করেছি ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী। তো আজকে আমি টিটানকে পেঁপে খাওয়াবো। তবে টিটানকে খাওয়ানোর আগে পেঁপেটাকে আমি আগে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওখান থেকে 2টো পিস আলাদা করে কেটে নিয়ে সেটাকে ভালো করে স্ম্যাশড করে নরম করে নিয়ে তারপরে আমি টিটানকে সেটা খাওয়াবো। টিটানও পাকা পেঁপে খেতেও খুব পছন্দ করে, ওর স্বাদটা একটু মিষ্টি মিষ্টি লাগে আর ও বেশ সেটা এনজয় করে খায়। ওকে খাওয়ানোর সাথে সাথে আমিও আমারটা কেটে নিই আর আমিও খেতে থাকি আর তার সাথে সাথে ওকেও খাওয়াতে থাকি। দেখো আমাদের অলমোস্ট ফিনিশ, পুরো ফিনিশ। ভালোবাসি পেঁপে খেতে। ইন জেনারেল আমার সেরকম কাজ থাকে না, আর টিটান খাওয়া দাওয়ার পরে অতটা ঘুমাতে চায় না। তো আমি সেই সময়টা টিটানকে নিয়ে একটু ছাদে চলে যাই রোদ পোহাতে। শীতকালে বেবিদেরকে একটু রোদ দেওয়াটাও খুবই প্রয়োজন, বেবিদের বডিতে ভিটামিন ডি সংশ্লেষ হয়। তো আমি চেষ্টা করি টিটানকে এই টাইমটাতে একটু ছাদে গিয়ে রোদ দিতে। তো আমি আর টিটান এইভাবেই সারা দিনটা কাটাই। তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। আর এই রকম যদি আরও নতুন নতুন কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।